হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি রোজ আমার চ্যানেলে রাশিফল ও তার প্রতিকার দিচ্ছি। এখন আমি হস্তরেখা নিয়ে আলোচনা করছি। হস্তরেখার বিভিন্ন কি কাজ, কি ফাংশন, তার পুঙ্খানুপুঙ্খ তোমাদের আভাস দেওয়ার চেষ্টা করছি। আমি হয়তো ধীরে ধীরে তোমাদের শেখাচ্ছি, তোমাদের মনে হতে পারে যে খুব আস্তে আস্তে শেখাচ্ছে, কিন্তু বন্ধুরা, ভালোভাবে শিখতে গেলে খুব ডিটেলসে জানতে হবে। তার জন্যে আমি ধীরে ধীরে তোমরা যাতে শেখো, বুঝতে পারো, তার চেষ্টা করছি। আমি তোমাদেরকে তোমাদের হাতে গ্রহের পজিশান, জন্মছকে গ্রহের পজিশান, হাতে যদি মাউন্ট নেগেটিভ থাকে বা কোনো খারাপ রেখার প্রভাব তোমাদের হাতে রয়েছে, যা তোমাদের জীবনে খারাপ প্রভাব নিয়ে আসছে, নেগেটিভ দিকটি তোমরা দেখতে পাচ্ছ, জীবনে উন্নতি তোমাদের হচ্ছে না, সব কাজে বাধা আসছে, সেগুলোর জন্যে কোনোভাবেই আমি স্টোন সাজেস্ট করব না। আমি তোমাদের এই সব নেগেটিভের জন্যে বিভিন্ন ধরনের প্রতিকার আছে, সেগুলো শিখিয়ে দেব। বিভিন্ন ধরনের মন্ত্র আছে, সেগুলো ধীরে ধীরে আমি শিখিয়ে দেব। তোমরা এগুলো যদি এই কাজগুলো করতে থাকো, এগুলো কোনো তান্ত্রিকের কাজ নয়, কোনো টুকটাকও নয়। এগুলো হচ্ছে পাওয়ার। এগুলো করলে তুমি ওই নেগেটিভ বা খারাপ পজিশান থেকে বেরিয়ে আসতে পারবে, নিজেরা শিখে অন্যকেও উপকার করতে পারবে। বন্ধুরা, এগুলো তোমরা কোথাও পাবে না। আমি চাই না তোমরা দামি দামি স্টোন কিনে টাকা পয়সা খরচা করো বা স্টোনের পেছনে টাকা ইনভেস্ট করো, তারপর কাজ হলো কি হলো না সেটা তো পরের কথা। আমি এই প্রতিকার, এসব নেগেটিভ ব্যাপার দূর করার জন্য কি করতে হবে সব আমি ধীরে ধীরে তোমাদেরকে চ্যানেলে জানিয়ে দেব। আর বন্ধুরা, আমার এই কথাগুলো যদি তোমাদের মনে হয় যে ঠিক, বা তোমরা এগুলো যদি শিখতে চাও, জানতে চাও, তাহলে আমার ভিডিওটি পুরোটা দেখতে হবে। তোমরা একদম শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখো। আমার চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করো। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমি বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আমারও ভালো লাগবে যে তোমরা আমার সঙ্গে আছো। আমি যা জানি তাহলে তোমাদের শেখাতে চেষ্টা করছি। তাহলে চলো বন্ধুরা, আজকে আমি রাশিফল দিয়ে শুরু করছি। আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আজকে আমি ভিডিওতে শেষে একেবারে একদম হাতের নেগেটিভ প্রভাব দূর করার একটা খুব ভালো প্রসেস তোমাদের দেখিয়ে দেব। তাহলে তোমাদের হাতে কোনো যদি খারাপ গ্রহ থাকে বা খারাপ প্রভাব থাকে হাতের মধ্যে, সেই সব ছোটো ছোটো রেখা অনেক সময় খারাপ বা নেগেটিভ ফল দেয়। মানে ভালো রেখা যদি থাকে, যেটা খুব ভালো কাজ দেবে, আমাদের লাইফে উন্নতি হবে, সেই সব রেখাগুলো ছোট ছোট অনেক আননেসেসারি রেখা থাকে, সেই নিয়ে আমি বলেছি। সেই রেখা থাকলে, ছোট ছোট আননেসেসারি লেখা থাকলে আমাদের উন্নতিতে বাধা সৃষ্টি করে। তার প্রসেস আমি তোমাদের ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো। তোমরা সেটা করবে মন দিয়ে, একদম 6 মাস ধরে আমি তোমাদের বলে দেবো। তবে 6 মাস ধরে করলে পুরোই ফল পাবে, 1 মাসেই তোমরা বুঝতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আজকে তাহলে রাশিফল দিয়ে শুরু করছি। আজ হচ্ছে 20শে আগস্ট, মঙ্গলবার। মেষ। কোনো কিছুতে জয়ের আনন্দ আপনি করবেন। আপনি এই আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন। কোনো জায়গায় বিনিয়োগের আগে ভালো করে খোঁজ নিয়ে তবেই আপনি ইনভেস্ট করবেন। বিতর্ক এড়িয়ে চলতে হবে। আজকে আপনি আপনার পরিবেশ প্রেমময় যাবে। কর্মক্ষেত্রে আজকে দিনটি ভালো যাবে। ব্যবসায়ীরা আজ সারাদিন লাভের মুখ দেখবেন।
বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে একটা চাপের সম্পর্ক তৈরি হবে। প্রতিকার: সবুজ জিনিস পকেটে রাখুন, আয় বৃদ্ধি হবে। বৃষ: প্রেগনেন্ট মহিলারা সাবধানে থাকবেন। নতুন জিনিস কিনতে যাওয়ার আগে ভেবে দেখবেন পুরনোটাই ব্যবহার করা উচিত। পরিবারে সব সদস্যদের সঙ্গে আজ দেখা করবেন, একটি আনন্দময় দিন কাটবে। প্রত্যেক দিন প্রেমে পড়া ছাড়তে হবে। কর্মক্ষেত্রে অনেক দিন ধরে আপনি স্ট্রাগল করছিলেন, তা মিটে যাবে। সামনে ভালো দিন আসছে। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন অনেক কষ্টে। বিবাহিত জীবনে আপনার পার্টনারের শরীরে কোথাও আঘাত লাগতে পারে। প্রতিকার: বহমান জলে এক টুকরো হলুদ নিক্ষেপ করলে স্বাস্থ্যের জন্য ভালো। মিথুন: আপনার মনের থেকে নেগেটিভ ব্যাপার সব মুছে ফেলতে হবে। অর্থের প্রচুর আগমন হবে। নাতি নাতনিদের উন্নতিতে আপনি আজ খুশি হবেন। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। ব্যবসায়ীরা আপনার উদ্যম আপনাকে লাভ এনে দেবে। কর্মক্ষেত্রে ছোটোখাটো ঝামেলা ছাড়া দিনটি ভালো যাবে। বিবাহিত জীবনে আপনার পার্টনার আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়াবে। প্রতিকার: প্রতিটা মানুষকে সম্মান করতে হবে, তাতে আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে। কর্কট: জীবনকে আপনি উপভোগ করবেন। শরীরকে ঠিক রাখার জন্য যোগব্যায়াম করতে হবে, তাতে আপনার মেজাজও ঠিক থাকবে। অ্যালকোহল বা এই জাতীয় জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রেম জীবনে জটিলতা বাড়বে। কর্মক্ষেত্রে আপনার উদারতা সবাই সুযোগ নেবে। ব্যবসায়ীরা আজ লোকসানের মুখ দেখবেন। বিবাহিত জীবনে প্রেম বাড়বে। প্রতিকার: শরীরে সোনা ধারণ করলে আর্থিক উন্নতি হবে। এরপর আসছে সিংহ রাশি। হার্টের রোগীদের কফি খাওয়া ছাড়তে হবে। অতীতের খরচ বাড়বার জন্য বর্তমানে আপনি অর্থকষ্টে পড়বেন। বাচ্চাদের সাথে সময় কাটাবেন। অংশীদারি ব্যবসা শুরু করতে যাবার আগে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই শুরু করবেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। বস আপনার উপর অখুশি থাকবে। বিবাহিত জীবনে আপনার সঙ্গীর ভালো দিকটি আজ আপনি দেখতে পাবেন। প্রতিকার: দেবী দুর্গার পুজো করলে স্বাস্থ্য ভালো হবে। এরপর আসছি কন্যা। আজ একটি ভালো দিন যাবে। কোনো রোগ থেকে আজ আপনি মুক্তি পাবেন। কোনো ধর্মীয় জায়গায় আপনি আজ অর্থ দান করতে পারেন, তাতে আপনার মানসিক শান্তি বাড়বে। পরিবারে নতুন সদস্যদের আগমনের জন্যে পরিবারে খুশির মুহূর্ত বয়ে আনবে। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে ভালো আচরণ করার দরকার, তাতে আপনার পার্টনার খুশি থাকবে। অংশীদারি ব্যবসায়ীরা আজ মিলেমিশে ব্যবসার অসমাপ্ত কাজ শেষ করবেন। কর্মক্ষেত্রে বসের আচরণ আপনার খারাপ লাগবে। বিবাহিত জীবনে পার্টনারের কিছু সমস্যা তৈরি করতে পারে। প্রতিকার: আর্থিকভাবে দুর্বল লোকেদের সবুজ রঙের পোশাক দান করলে প্রেম জীবনে উন্নতি হবে। তুলা: আজ আপনার মুখে হাসি লেগেই থাকবে। কোনো পুরনো ইনভেস্ট থেকে আজ আপনি প্রচুর লাভ করবেন। কোনো ধর্মীয় স্থানে আপনি আজ যেতে পারেন। প্রেমের জন্য দিনটি খুবই জটিল। কর্মক্ষেত্রে আজ আপনি কাজের প্রশংসা পাবেন। পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। ব্যবসা বাড়ার জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন। বিবাহিত জীবনে পার্টনারের শরীর খারাপ হবে। প্রতিকার: শিব চালিসা পাঠ করলে প্রেম জীবন ভালো হবে। বৃশ্চিক: ভালো জিনিসের জন্য আপনার মন আজ আকৃষ্ট হবে। আপনি আজ বুঝবেন বিনিয়োগের কত উপকারী। কোনো আত্মীয় বাড়ি আপনি আজ যেতে পারেন। প্রেমের জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে পরিবেশ জটিল হবে। ব্যবসায়ীরা আজ লোকসানের মধ্যে দিয়ে যাবেন। স্ত্রীর মেজাজ ঠিক থাকবে না, তার জন্য বিবাহিত জীবনে তার প্রভাব পড়বে। স্বাস্থ্যের উন্নতির জন্যে হনুমান চালিসা পাঠ করতে হবে। এরপর আসছি ধনুরাশি। দিনটি আজ আপনার ভালো যাবে। যারা ছোট ব্যবসায় যুক্ত তারা আজ ব্যবসার প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ নিতে পারেন।
তাতে আপনার আর্থিক সুবিধা হবে। প্রেমের সম্পর্ক গভীর হবে, নতুন রোজগারের সুযোগ আসবে, কর্মজীবনে অফিসের কাজ বাড়িতে শেষ করবেন, বিবাহিত জীবনে স্ত্রীর আচরণে মনে আঘাত পাবেন। প্রতিকার, যারা জামা কাপড় কাচে সেই রকম ধোবিদের কাঁচা কয়লা দান করলে প্রেম জীবন ভালো যাবে। মকর, স্ত্রীর স্বার্থে পারিবারিক সমস্যা আপনি আজ ভাগ করে নেবেন। দাম্পত্য সম্পর্কে আজ খুশির দিন যাবে, প্রেম বাড়বে, একে অপরের সঙ্গে সময় কাটাবেন, বাচ্চারা আজ আপনাকে খুশি এনে দেবে। পয়সা ইনভেস্ট করার আগে দেখুন কষ্টের টাকা কোথায় ইনভেস্ট করছেন। ছাত্রদের বাইরের কাছ থেকে পড়াশোনায় মন দিতে হবে। কোনো আনন্দের খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো কাজ ইনকমপ্লিট রাখলে তার খেসারত দিতে হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। প্রতিকার, হলুদ রঙের পোশাকের ব্যবহার বাড়ালে কর্মজীবন লাভদায়ক হবে। কুম্ভ, বিশ্রামের প্রয়োজন, নচেত ক্লান্ত হয়ে পড়বেন। বাড়তি উপার্জনের চিন্তা করছেন, তাহলে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। আপনার মিশুকে স্বভাব সবাইকে খুশি করবে। প্রেম জীবনে আপনার প্রিয়জনের সঙ্গে ভালোবাসা বাড়বে। কোনো বন্ধুর সাথে সময় কাটাবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো যাবে না। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে আপোস করতে হবে। প্রতিকার, ভালো স্বাস্থ্যের জন্য তামার জিনিস ব্যবহার করুন। এরপর আসছি মীন, মন থেকে ঘৃণা দূর করুন, ভালোবাসা স্থাপন করুন, শরীরে প্রচুর শক্তি বাড়বে। ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে আপনার আজ ভালো দিন। ব্যবসায় আপনার আজ লোকসানও মিটে যাবে। আর্থিক আগমন হবে। প্রেম জীবনে পার্টনারের জন্য কোনো উপহার কিনবেন, কিন্তু সে তা ফিরিয়ে দেবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে ঝামেলা বাড়বে। বিবাহিত জীবনে পার্টনারের শরীর খারাপ হবে। প্রতিকার, ঝাড়ুদারকে আর্থিক সাহায্য করলে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। বন্ধুরা, আজকে আমি বলেছিলাম শিরোরেখা শুরু করব, কিন্তু আমি তোমাদের আয়ুরেখা বয়স বিচার শেখাবো বলেছিলাম। তা আজকে তাই আয়ুরেখার বয়স শেখাবো। আয়ুরেখাতে তোমরা কি করে বয়স বিচার করবে সেটা শেখাবো। আর আয়ুরেখা অনেক লোকের হাতে ভাঙা হয়, সেটা হলে কি হয় সেটাও শেখাবো। আগে চলো আমরা বয়স বিচারটা শিখে নিই। বয়স বিচারটা দেখলে শিখে গেলে তোমরা কোন বয়সে কি কোনো ফাড়া আছে নাকি, কোন বয়সে কি প্রোগ্রেস লাইন আছে, সেটাই কি কবে সেটা ফাংশন দেবে, সেগুলো তোমরা সব বিচার করতে পারবে। এই আমি বন্ধুরা এখান থেকে, তোমরা তো জানোই আয়ুরেখার ব্যাপারটা, বৃহস্পতির এখান দিয়ে উঠতে পারে, রাহুর থেকেও উঠতে পারে। আমরা এখান থেকে আয়ুরেখাটা আঁকলাম এই নিচ পর্যন্ত। এবার তোমরা কি করে বুঝবে যে, এবার ভাগগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে স্টার্ট, জন্ম। তারপর থেকে এই যে এখান থেকে ঠিক ধরো এই যে রাহুর পজিশান, এখান থেকে আসবে হলো এই পর্যন্ত 6, তার মানে 0 থেকে 6। তারপরে এখানে আসবে 24, তার মানে ধরো তোমরা যদি দেখলে এখানে একটা প্রোগ্রেস লাইন আছে, বৃহস্পতির দিকে যাচ্ছে, তোমরা বুঝতে পারবে যে 0 বা 6 বা আগে পরে করে সেখানে এই বয়সে তার প্রোগ্রেস লাইন। তারপরে হচ্ছে 24, তারপরে চলে আসবে এখানে 36, তারপরে আসবে এখানে 48, তারপরে আসবে 54, তারপরে 60, তারপরে 66, তারপরে 72, তারপরে 78, তারপরে লাস্টে 102। তাহলে 6, 24 হলো। এর মাঝখানে তাহলে তোমরা ভালো করে জিনিসটা দেখো বন্ধুরা, আমরা 6 করলাম, আমরা একটু এদিক ওদিক হলো, আরেকটু উপরে উঠবে 24টা। যাই হোক, এইখানে হলো 6, মানে এই জায়গাটাকে ফাংশন 0 থেকে 6 বছর। তারপরে এই গ্যাপটা 6, 7, 8, 9, 10, আরও অনেকভাবেও করা যায়, সেটাও তোমাদের আমি শিখিয়ে দেবো। এটা একটা সহজ প্রসেস, কিভাবে তোমরা বয়সটা বিচার করবে। 6-এর পর আসছে 24, গ্যাপটা দেখো, তারপরে আসছে হলো
34 বা 36ও করতে পারো। তারপরে আসছে 48, তারপরে আসছে 54, তারপরে আসছে 60, এটা হচ্ছে 6। আমি লিখে দিচ্ছি পাশে পাশে বন্ধুরা, 6। তোমরা নিজের হাত দেখে বিচার করতে পারবে। এইটা হচ্ছে 24, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 48, এটা হচ্ছে 54, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 66, 66, তারপর হচ্ছে 72, 72, তারপর হচ্ছে 78, তারপর হচ্ছে 102। এবার বন্ধুরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে আমি এগুলো করেছি, এই গ্যাপগুলোর মধ্যে বাকিগুলো যেমন 6, 1, 2, 3, 4, 5, 6, তার মানে তোমরা যদি এই বিচারে ধরো করতে পারো, এই দেখো এই 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 রকম এর মাঝখানে 24-এর পর হচ্ছে 26, 27, 28, 29, 30, 36 পর্যন্ত তোমরা কাউন্ট করলে, তার মানে 102 বছর পর্যন্ত আমরা 1, 2, 3, 4 একদম করে দিতে পারবো। ভাগ্যরেখা যখন, সেটাতেও আয়ু বিচার করা যায়। ভাগ্যরেখা নিচ থেকে উপরে উঠবে আর এটা উপর থেকে নিচে আসবে। ভাগ্যরেখা নিচ থেকে উপর মানে নিচের থেকে ধরতে হবে, উপর পর্যন্ত গেল, আর এটা হচ্ছে এই মাথা থেকে একদম শেষ পর্যন্ত শেষ বোঝায় আর কি। 6 বছর হিসাবে করলে এই অংশগুলোকে আমরা 10 বছর হিসাবে ভাগ করতে পারি। 6-এর পর যা হলো, তারপরে এলো, তারপরে এলো, তারপরে এলো, তারপরে মানে 102 বছর মণিবন্ধ। এইটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে মণিবন্ধ বলে, মণিবন্ধ। এই লাস্টে হচ্ছে মণিবন্ধ। এই মণিবন্ধ পর্যন্ত ভাগ্যরেখা সবার হয় না, আবার কারোর হয়। এইভাবে হিসাব করে তোমাদের একদম মাথা থেকে এই পর্যন্ত হিসাব করে তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার তোমরা নিজেরা বুঝে বুঝে দেখবে, ধীরে ধীরে তোমরা আন্দাজ করে করে নিজেরাই করতে পারবে। ও বাবা, আমি তো বিচার করতে শিখে গেলাম, তোমার এই বয়সে এই প্রবলেম, এই বয়সে ওই প্রবলেম। এবার আসছি বন্ধুরা, আরেকটা জিনিস আমি আজকে শেখাবো। এটা আয়ু বিচার শেখাবো বলেছিলাম, আরও অনেক রকমভাবে আয়ু বিচার করা যায়, সেটাও আমি তোমাদের শিরোরেখা দিয়ে কীভাবে বিচার করা যায়, হৃদয় রেখা দিয়ে কী করে বিচার করা যায়, এগুলো তোমাদের আমি ধীরে ধীরে শিখিয়ে দেবো। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, আয়ু রেখা যদি ভাঙা হয় তাহলে কি হবে। ধরো আয়ু রেখাটাকে এখান থেকে বেরোলো, বেরিয়ে এখানটায় আর নেই, তার পাশ দিয়ে উঠলো, এই হলে কি হয় বন্ধুরা, এরকম ভেতর দিয়ে বেরোলো। এই আয়ুরেখা ভাঙা কোনো সময় ভালো নয়। তার জীবনে অনেক রকমের পরিবর্তন আছে, ট্র্যাজেডি আসে, বৈচিত্র্যময় জীবন হয়ে থাকে। এইসব ভাঙা হলে নয় সে দেখবে কর্মস্থান থেকে, জন্মস্থান থেকে কর্মস্থান তার অনেক দূরে হয়েছে, নয় সে বাড়ির শহরের বাইরে থাকবে, নয় সে রাজ্যের বাইরে থাকবে, নয় সে দেশের বাইরে থাকবে। আবার আয়ুরেখা ভাঙা মানেই যে সে মরে যাবে, সে আর বাঁচবে না, সে কিন্তু নয়। তার জীবনে হয়তো এইরকম যা সামনে, ধরো এটা হচ্ছে এই যে 54 বছরের কাছাকাছিতে, বা 54 থেকে 66 বা যাই বলো, 60-এর মধ্যে তার হয়তো খুব রকম জীবনে মানে পরিবর্তন এসছে, অনেক ঝুট ঝামেলার মধ্যে দিয়ে গেছে। তবে এই আয়ুরেখা ভাঙা বলে খালি সেই বয়সেই হবে কিন্তু না, এর ফলটা কিন্তু তাকে অনেক দিন ভোগ করতে হবে। বা বড় রোগেও পড়লো, সেটাও আরও রেখার পজিশান দেখে, গ্রহের পজিশান দেখে এগুলো বিচার করতে হয়। আয়ুরেখা ভাঙা হলো, ভেতর দিকে যদি এই রকম রেখা বেরিয়ে আসে এটাকে ভালো বোঝায়, কিন্তু আয়ুরেখা ভাঙলো কিন্তু বাইরে দিয়ে যদি রেখা বোঝায়, এরকম বাইরে দিয়ে একটা রেখা পড়েছে, এটা কিন্তু ভালো নয়। আর আয়ুরেখা এরকম ভাঙা হলো, পাশ দিয়ে যদি এরকম মার্শাল রেখা থাকে, আমরা মার্শাল রেখার কথা বলেছিলাম, তাহলে আরও ভালো। সে তাহলেই ভগবান তাকে প্রোটেক্ট করবে, যাই ঝুট ঝামেলা আসুক সে সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। তাহলে বন্ধুরা, তোমরা আয়ুরেখা থেকে বিচার করতে পারলে বয়সটা। আয়ুরেখা ভাঙা হলে কী হবে সেটাও তোমাদের আমি বললাম। তাহলে তোমরা এইটুকু আজকে শিখলে, কালকে আমরা আবার নতুন কিছু শিখব, এইটুকু জানাচ্ছি তোমাদেরকে। তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো এই আয়ুরেখা আর আয়ুরেখা ভাঙা বয়স বিচারটা তোমরা ভালো করে শিখতে পেরেছো। তোরা আমি বলেছিলাম যে হাতের আননেসেসারি বা নেগেটিভ রেখা ছোট ছোট কিভাবে দূর করবে, এই ভিডিওতে প্রথমে বলেছিলাম। তা বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, আমাদের এসব জায়গাগুলোতে যে নেগেটিভ রেখা থাকে সেগুলো আমরা কি করে দূর করব।
কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না, কোনো স্টোন কিনতে হবে না, তোমরা এটা ঘরে বসেই করতে পারো। এটা রোজ সকালবেলা, যত সকালে করবে ভালো, যদি ঘুম ভাঙে ভালো, কিন্তু এটা 12টার পর করবে না। ঘুম থেকে উঠে চান টান করে করলে পূর্ব দিকে মুখ করে বসবে বন্ধুরা। মুখ করে বসে তোমরা যেমন আসন মুড়ে আমরা খেতে বসি, ঠিক মাটিতে ওইভাবে বসবে। বসে হাঁটুর কাছে হাতটা রেখে, আমি হাতটা কী পজিশানে কীভাবে রাখবে সেটা আমি বলে দিচ্ছি, দেখাতে না পারলেও আমি বলে দিচ্ছি। সেইভাবে বসবে, বসে এইটা করবে। প্রথমে 1 মিনিট 2 মিনিট করে বাড়াবে। যদি তোমরা এটা করতে পারো, দেখবে 1 মাসের মধ্যে হাতের এইসব জায়গাগুলো রেখা ধীরে ধীরে মেলাতে শুরু করেছে। এবং আমাদের যে পজিটিভ মানে ভালো রেখাগুলো থাকে, সেগুলো এইসব ছোটো ছোটো আননেসেসারি রেখা কেটে দেয় বলে আমরা ভালো ফলটা পাই না, আমরা জীবনে পিছিয়ে পড়ি। এই রেখাগুলো যত ক্লিন হবে তুমি তত এগিয়ে যাবে। কোনো পয়সা লাগবে না, কোনো স্টোন লাগবে না, তুমি এটা ঘরে বসেই করো, দেখবে একটু টাইম দাও, দেখবে অনেক উপকার পাবে। হাতটা এই রকম করবে, এই যে আমি মুড়েছি যেইভাবে, এইভাবে বলবে। এই অনামিকা আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল, অনামিকা আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল জোর করবে। আঙ্গুল এই 3টে আঙ্গুল স্ট্রেট করবে, মানে এটা হচ্ছে প্রথমা, তারপর হচ্ছে মধ্যমা এবং কনিষ্ঠা, এই 3টে আঙ্গুল স্ট্রেট করবে, হাঁটুর কাছে রাখবে, 2টো আঙ্গুল রেখে সোজা হয়ে বসে ওম এইভাবে উচ্চারণ করবে, যে যতটা পারবে। এতে তোমাদের এটা করলে যেমন একটা তোমরা পজিটিভ ফলও পাচ্ছ, আবার তোমাদের মানে নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেমও ঠিক হবে। তোমরা শ্বাসটা আটকে করবে তো। তবে যাদের একটু ধরো হার্টের প্রবলেম আছে, নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে, একটু লাংসের প্রবলেম আছে, তারা শরীর বুঝে করবে। তাদের আমি বলছি না যে করবে না, কিন্তু শরীর বুঝে করবে। তোমার শরীর দিলে তবে করবে, কারণ এটা নিঃশ্বাস আটকে রাখার ব্যাপার তো। তাহলে তোমরা শরীর বুঝে করবে বন্ধুরা। তাহলে আমি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা করো, করতে থাকো এবং আমাকে জানাও যে তোমরা ফল পাচ্ছ কি না। আর যদি তোমরা না বুঝতে পারো, আমাকে কমেন্টে তোমরা আমার মেল আইডি তো দেয়াই আছে, সেখানে একটা মেল ড্রপ করে দেবে যে আমি বুঝতে পারছি না। তাহলে আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে।